হ্যাপি হোলি সবাইকে। তবে ভিডিওটা আমি পোস্ট করছি পরের দিন, কারণ কালকে হোলি খেলে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ভিডিও এডিট করার আর সময় পাইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে সকালবেলা ঘরের সামনে এই যে রং মানে আবির দিয়ে লিখেছে। তারপর ভাই বোন দুজনে মিলে ব্রেকফাস্ট করে হোলি খেলতে শুরু হয়ে গেছে। আর এত বছর মেয়ে তো এতদিন ছোট ছিল, আর সেই কারণে ছেলে মেয়ে দুজনেই খুব একটা বেশি হোলি খেলেনি, আর আমিও খেলিনি, কারণ বাচ্চা ছোট থাকলে মায়েদের তো অসুবিধা হয়। তো এরপর ছেলে হয়তো পাড়ায় থেকে হোলি খেলে বাড়ি আসছে। তো এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, তো এবছর হোলিটা ভীষণভাবে এনজয় করেছি। তারপর রান্না করছিলাম, এর মধ্যে পাড়ার বাচ্চারা সব চলে এসেছে। বাচ্চারা এসে যে বাচ্চাদের সাথে খেলা করছে। এমনিতেই যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা খুব ভালো জানো যে আমার বাচ্চাদের সাথে থাকতে ভীষণ ভালো লাগে। তো এই পাড়ার বাচ্চারা এসে সেই রান্নাবান্না বন্ধ করে দিয়ে কাকি এসো, মা জেঠিমা এসো, বৌদি এসো, সবাই জোর জবরদস্তি ঘর থেকে বের করা আর কি। তাদের সঙ্গে একটু নাচানাচি করছিলাম। আর আমার একটা ছোট স্পিকার আছে, ওই স্পিকারটাই চালিয়ে আর কি নাচানাচি করছিলাম। তো বাচ্চাদের সাথে খেলাধুলা করলাম। এরপর চেঞ্জ করব, রান্না করে যাব হলো আমাদের ক্লাবে মেয়েদের জন্য শুধুমাত্র হোলি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেখানে প্রতি বছরই করা হয়, কিন্তু যাওয়া হয় না। এবছর যেহেতু বললামই মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে ছোট থাকার কারণে যেতাম না, মেয়ে বড় হয়ে গেছে, এখন থেকে প্রতি বছরই যাব। আর এই যে পাড়ার অন্য সব বাচ্চারা এসেছে, যারা আমার ছেলের সাথে আর কি খেলা করে, তারা সবাই এসে দেখো এক একজনের অবস্থা। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর এবছর আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল, তো আমার ছেলে তো আরও বেশি মজা হয়েছে, কারণ ওই যে হোলি প্রোগ্রামে যাব বললাম, প্রতি বছর যাই না, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, বাচ্চাদের নিয়ে একা একা যাওয়া হয় না, মেয়ে ছোট ছিল সেই কারণে যাইনি। এবছরও ফার্স্টে ভেবেছিলাম যাব না, তারপরে হাজব্যান্ডের ছুটি থাকাতে তো ও বললো না চলো, এবার চলো আমরা সবাই মিলে যাই। তো এই যে চলে এসেছি আমাদের হলো ইসেতে ক্লাবে। আর এখানে বললামই যে মেয়েদের জন্য ছোট করে একটা হোলি প্রোগ্রামের আয়োজন করেছে। অ্যাকচুয়ালি জায়গাটা বেশি বড় থাকলে অনেক বড় করেই করতো, কিন্তু যেহেতু জায়গাটা ছোট তার জন্য অল্প কয়েকজন মেয়ে আর কি, আমরা পাড়ার যারা আশেপাশে এই ক্লাবের আশেপাশে থাকি আর ক্লাবের যারা সদস্য তাদের বউদের আর কি বলা হয়েছে যে আসার জন্য। আর এখানে আজকে বজরংবলীর পুজো হয়েছিল, তো প্রতি বছরই হয়, বললামই প্রতি বছর হয়। তো এখানে জেঠিমা, কাকিমা, ঠাকুমা, বৌদি, দিদি, যা সবাই আমরা এসেছি, ভীষণভাবে মজা করছিলাম আমরা। আর আমাদের জন্য স্পেশালি স্পিকার আর শরবতের আয়োজন করেছিল। কয়েকজন দাদাও ছিল আমাদের, যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে, যেহেতু রাস্তার পাশে আর সবাই বাচ্চা নিয়ে আসবে, তাই কয়েকজন দাদাও ছিল। আমার হাজব্যান্ডও গেছিলো।